ওকে, 9.1 অনুশীলনী থেকে শুরু করতেছি। 6-এর ক থেকে আমার 6-এর ক থেকে যদি শুরু করি, অঙ্ক আছে টোটাল কতগুলো? 25 পর্যন্ত। 25 পর্যন্ত অঙ্ক আমরা শেষ করব। আজকে দেখি কতদূর করতে পারি। আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, 35 মিনিটের একটা ভিডিও করতে পারবো। ওকে, 6-এর কতে এই ম্যাথটা দেওয়া আছে, sec স্কোয়ার থিটা প্লাস cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এই 9.1-এর ম্যাথগুলো করতে গেলে আমার কনসেপশন কোনগুলা লাগবে আমি একটু লিখে দিই এখানে। প্রথমে সূত্র 3টা লাগবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এরপর লাগবে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। আশা করি এই সূত্রগুলো মুখস্থ আছে, বলছি এগুলো মুখস্থ থাকা লাগবে। এরপরে যেগুলো লাগবে সেটা হচ্ছে নর্মাল বিষয়, যে সাইনের উল্টো কি, কজের উল্টা কি, সেকের উল্টা কি। সাইন সাইন থেটাকে আমরা বলতে পারি 1/কোসেক থেটা। কস থেটা যেটা আছে সেটাকে বলতে পারি 1/সেক থেটা। সেক থেটা। আর কোসেক থেটা যেটা আছে, কি লিখলাম, কোসেক না, কজের পরে ট্যান, সরি, ট্যান থেটা যেটা আছে সেটা হচ্ছে 1/কট থেটা। আশা করি এগুলো মুখস্থ আছে না? অবভিয়াসলি থাকা উচিত। এরপরে যেগুলো লাগবে সেটা হচ্ছে ট্যান আর কটের যে মানটা, সাইন বাই কস বলছিলাম, ট্যান থেটা ইকুয়াল সাইন থেটা বাই কস থেটা, এবং কট থেটা যেটা এর উল্টো, কট থেটা ইকুয়াল কস থেটা বাই সাইন থেটা। 9.1 অনুশীলনীর ম্যাথগুলো করতে গেলে এই জিনিসগুলাই লাগবে আপাতত, আর এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে বলে মনে হয় না, এগুলো হলেই যথেষ্ট। ওকে, এই ইনফরমেশনগুলো যদি আমার মাথায় থাকে আশা করি 9.1-এর সবগুলো অঙ্ক ডান। এখন কিভাবে চিন্তা করতে হবে অঙ্কগুলো আমি সেগুলো দেখাই। স্বাভাবিকভাবে অনুশীলনের অঙ্কগুলো করানো আমার পছন্দ না, করিয়ে দেয়া। আমি চেষ্টা করব অঙ্কগুলোকে বোঝানোর, যে কীভাবে হচ্ছে অঙ্ক সলভ করতে হয়, বিভিন্ন টেকনিকে যাব। এর জন্য ভিডিওগুলো অনেক বড় হতে পারে। আমি হয়তো 35 মিনিটের একটা ডিউরেশন দেয়া আছে, আমি হয়তো 6-এর ম্যাথগুলাই শেষ করতে পারলাম না, দেখি কত দূর যাইতে পারি। এখন এই ম্যাথটা আমার প্রমাণ করা লাগবে যে 1/সেক স্কোয়ার থিটা প্লাস 1/কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা আমার প্রমাণ করতে হবে। এখন আমি কিভাবে করব? খেয়াল করি, আস্তে আস্তে একটু দেখি। আমার অন বানানো লাগবে, বর্গ আকারে আছে, তাহলে আমি এই দিকে যেতে পারি, বর্গগুলাই কাজে লাগতে পারে। জানি না কাজে লাগবে কিনা, লাগতে পারে। তাহলে আমি চেষ্টা করি যে দুই জায়গায় এক বানানো যায় কিনা, বা একরকম আনা যায় কিনা। সেকের উল্টো কি? সেকের উল্টো কি জানো? সেক, কজ। আর কোসেকের উল্টা কি? সাইন। তাহলে কস সাইন আসে, কস সাইনের বর্গ তো 1। আশা করা যায় ওইদিকে গেলে ম্যাথ মিলবে। করে দেখি, একটু করে দেখি কি হয়। আমরা বামপক্ষ ধরেই করি, বামপক্ষ ধরে ম্যাথ করবো আমরা। আমার বোর্ডটা অনেক ছোট, লেখাগুলো অনেক ছোট হবে, একটু কষ্ট করে দেখে নিও, সরি ফর দ্যাট। তো 1/, আমি প্রথম লাইন বাদ দিয়ে গেলাম, সেকের উল্টা সরাসরি লিখে দিলাম 1/, কত যেন আসে, 1/কজ স্কোয়ার থিটা প্লাস এটা কি আসবে, 1/সাইন স্কোয়ার থিটা। ওকে, এটাই তো আসে। এটা যদি আসে, আমি এই লাইনটাকে উল্টায় যদি ফেলি তাহলে কি আসবে? এখানে আমি একটু দেখাই, 1/1/কোসেক স্কোয়ার থিটা, তার মানে কি 1 × কজ স্কোয়ার থিটা। এটা আমি কোসেক বলছিলাম হয়তো, তাহলে হচ্ছে কজ স্কোয়ার থিটা। তাহলে দুইটার ক্ষেত্রে এক, কি আসবে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। মাশাআল্লাহ, ম্যাথ তো হয়ে গেল। ব্র্যাকেটে দিয়ে দিবা ওই সূত্রের রেফারেন্স। ওকে, ইজিলি হয়ে গেল ম্যাথটা। এখন আমি যদি দেখি কেউ যদি আমার মতো করে চিন্তা না করে, একটু ঘুরাই পেঁচাই করে, এটা হচ্ছে সহজ, এইভাবেই করবা। বা এইভাবে যদি চিন্তায় না আসে, যদি মনে করো তোমার মাথায় উদ্ভট সব চিন্তা আসে যে ম্যাথ আমি এভাবে করবো না, হ্যাঁ অবভিয়াসলি মিলবে। উদ্ভট সব চিন্তা আসলেও ম্যাথ মিলবে, আমি দেখাই।
এটা হচ্ছে উদ্ভট, ঠিক আছে, উইয়ার্ড, একদম অদ্ভুত ম্যাথের দিকে যাবে আশা করা যায়, ঠিক আছে, একদম অদ্ভুত হয়ে যাবে এই ফরমেশনটা। আমি কি করব, সেক স্কোয়ার থেটা আর কোসেক স্কোয়ার থেটার সূত্র বসাতে ইচ্ছা করতেছে আমার। বসাও, কোনো সমস্যা নাই। সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা ইজ ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থেটা। বসাও, কি আসে জানি না, 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। আমি যদি চিন্তা ভাবনা না করে করি তাহলে আমি এই ধরনের যে কোনো দিকে যাইতে পারি। দেখি কোন দিকে যাই আমি। 1 প্লাস কী হবে আমি জানি না, আমি এগোচ্ছি, কট স্কোয়ার থেটা। কী করবো এবার আমি একটা কাজ করি, আমি দুইটাকে কট বানাই, সরি একটাকে ট্যান থেকে, এইটা কট আছে আমি ট্যান বানাতে পারি একটা ওয়ে, অথবা আমি দুইটাকে সাইন কজের যে ফরমেশন আছে ওইখানে নিয়ে যাই। সাইন কজে গেলে একটু ভাল লাগে দেখতে আমার, আমি ওই দিকে যাইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ যাও, কোনো সমস্যা নাই। 1 প্লাস সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা লিখতে পারি, ট্যান স্কোয়ারের জায়গায় অবভিয়াসলি পারি। এর সাথে আমার ইচ্ছা করতেছে, এর সাথে আমি দিব 1 প্লাস কট স্কোয়ার থেটা। তাহলে আমি এইভাবে দিই, কট স্কোয়ার থেটাকে আমার ইচ্ছা করতেছে হচ্ছে এটাই দিতে, কজ স্কোয়ার থেটা বাই সাইন স্কোয়ার। এখানে একটা কথা বলে রাখি যে তুমি সাইন আর হচ্ছে সরি ট্যান আর কটকে তুমি সাইন কজ আনতে পারো, অথবা চাইলে তুমি ট্যান কটে নিতে পারো, কিন্তু তুমি এক পাশে সাইন কজ আনবা আরেক পাশে কটকে ট্যান আনবা, তাহলে কিন্তু ঝামেলা হইতে পারে। তারপরে আরেক লাইনে এরকম আনা লাগতে পারে, ওইদিকে কেন যাবো? ওকে, তাহলে কেমন আসবে? 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থেটা প্লাস 1 লসাগু করতেছি নিচে, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থেটা। ওকে, উল্টে যাবে না? উল্টে গেলে কি আসবে একটু আমাকে বলো। উল্টে গেলে এমন আসবে, কজ স্কোয়ার থেটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। এই অংশের মান তো 1, তাহলে আমি নিচে আর কিছু লিখলাম না, কারণ সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মানে 1। এটাও যদি উল্টে যায় তাহলে কি হবে, নিচের এই সাইন স্কোয়ার থেটাটা শুধু থেকে যাবে, আর এই অংশটা নিচে থাকলে কি হবে, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, এর মান তো 1। তাহলে উল্টে গেলে শুধুমাত্র সাইন স্কোয়ার থেটা থাকে আর হরে থাকে 1, এর জন্য আমি হরের 1 লিখলাম না, শুধুমাত্র সাইন স্কোয়ার থেটা লিখলাম। তাহলে কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়াল সাইন স্কোয়ার থেটা ইকুয়াল 1। তোমার অ্যান্সার চলে আসছে, আর কি লাগে? এইখানেও 4-5 লাইনে আমি করলে করতে পারি, আরও পেঁচাইতে পারি, আমার ইচ্ছা হলে আমি আরও পেঁচাইতে পারি, আমার ইচ্ছা। বুঝতে পারছো? এখন চিন্তা করবা যত সহজে করা যায়। এখন সহজে কেমনে চিন্তা করবো, আমার এই ইনফরমেশনগুলোর দিকে তাকাবো, মাথার মধ্যে থাকতে হবে এই ইনফরমেশনগুলো, যখনই ম্যাথ করবো চাইলে বাসে লিখে ফেলতে পারবো। ওকে, প্রথম দিকে, পরবর্তীতে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন আর প্রয়োজন নাই লেখার, কিন্তু প্রথম দিকে চেষ্টা করবো এগুলো লিখে করার। ওকে, তাহলে আমি ক নম্বর ম্যাথ 2টা পদ্ধতিতে করলাম, ভাবলাম আরও বেশি জটিল হবে কিন্তু হয় নাই, তাহলে বাদ দিলাম যে উইয়ার্ড ম্যাথ না এটা। আমি কিন্তু ম্যাথ সলভ করা শিখাচ্ছি, কীভাবে সলভ করবা, কোন দিকে চিন্তা ভাবনা করলে কি আসতে পারে। এখন এর জন্য এক একটা টিউটোরিয়াল অনেক বড় হতে পারে, যদি ধৈর্য কুলায় তাহলে দেখবা, আর যদি মনে হয় যে না এত দেখার দরকার নেই তাহলে তুমি প্রথম ম্যাথ, যে কোনো একটা ম্যাথ যেটুকু করছি সেটুকুই থেমে যাওয়া, বাকিটুকু স্কিপ করে যাওয়া। শুধু শুধু এত বড় বড় ম্যাথ করার প্রয়োজন নাই, যদি মনে হয় যে আমার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, কীভাবে সলভ করতে হবে সেটা শেখার প্রয়োজন নাই। ওকে, এটা কি মাইনাস না প্লাস? খ নম্বর অঙ্ক, খ নম্বরে কি বলছে, কোসেক আর হচ্ছে কট, কজ আর কট, 1 বাই কজ স্কোয়ারে মাইনাস 1 বাই কট স্কোয়ারে, এখান থেকে আমার বানাতে হবে 1। চিন্তা ভাবনা সেরকমের, কজ আছে, আমি কটকে তো কজ বাই সাইন আনতে পারি, তাহলে ওই সাইন আনলে দেখা যাবে কজ কজ কোনোভাবে কাটাকাটি যদি হয়ে যায় তাহলে দেখি কি হয়, ওইদিকে হয়তো গেলে মিলবে আমার আশা, দেখি আমি একটু চেষ্টা করে। বাম পক্ষ লিখবো, হ্যাঁ লিখি, বাম পক্ষই লিখি, বাম পক্ষ 1 বাই কজ স্কোয়ারে চাচ্ছে এটাকে ভাঙতে, কি আসবে, কট স্কোয়ার, তাই তো, কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে, কোন দিকে যাচ্ছে ম্যাথ দেখি, উল্টে যাই ওইখানে, 1 বাই কজ স্কোয়ারে মাইনাস এখানে থাকে সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে। ওকে,
লসাগু করলে কি আসবে? নিচে কজ স্কোয়ারে থাকে, বুঝতে পারি তো? নিচে কজ স্কোয়ারে থাকে। নিচে যদি কজ স্কোয়ার এ থাকে, আমি এই পাশে যদি দেখি 1 আছে, তাহলে উপরে কত থাকবে? 1 মাইনাস কত আসবে? সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ারে, দেখো তো, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল 1। এখন যদি আমি এক পাশে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা নিয়ে যাই, তাহলে এক পাশে কস স্কোয়ার থেটা থাকে না? কস স্কোয়ার থেটা যদি থাকে, আমি কি এখানে কস স্কোয়ার থেটা লিখতে পারি? বা কস স্কোয়ারে ডিভাইডেড বাই কস স্কোয়ারে। সিম্পল, ম্যাথ মিলে গেছে। কাটাকাটি করো, অ্যান্সার 1 আসবে। দ্যাটস ইট। যে কোনোভাবে চাইলে আমি ম্যাথ সলভ করতে পারি। এটার আর অন্যদিকে গেলাম না, এবার আমি এর পরেরটাই যাই। অন্যদিকে যাওয়ার মতো নাই, আমার কাছে মনে হয় না আছে। 6 খ। এরপরে 7 নম্বর ম্যাথে আসি। সরি, আরেকটা আছে 6 গ। আমি হচ্ছে 9.1-এর ম্যাথ শুরু করছি 6 দিয়ে, 6 থেকেই শুরু করছি। ওকে, 1 বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই ট্যান স্কোয়ারে, 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1। এটা আমার প্রমাণ করতে বলছে। ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা আমার প্রমাণ করতে বলছে। আগেরটাই কট ছিল, কস ছিল, একই ফরমেশন। তাহলে সাইনকে আমরা ট্যানকে নিয়ে যাব আমরা হচ্ছে সাইন কসে। দেখি কি আসে। এটাই বেশি প্রেফার করি, ওইদিকে গেলে ম্যাথগুলো ইজি হয়। এখন তুমি চাইলে অন্যদিকেও যাইতে পারো, আমি যে দেখাচ্ছি। মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার একে কী লিখবো আমি? ট্যান স্কোয়ার একে লিখবো হচ্ছে সাইন এ বাই কজ এ, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। কোনো সমস্যা আছে? নেই। সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ লিখলাম, তারপরে কী করবো? 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। উল্টে গেল এখানে, লভে হর হরে লভ। তাহলে কী হবে এখানে? একই, আগেরটার মতো। এইখানে আসবে সাইন স্কোয়ার এ, এই উপরে আসবে 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখানে বুঝতে কি অসুবিধা আছে? হওয়ার কথা না। যদি অসুবিধা না হয় তাহলে কি আসবে এখানে? 1 মাইনাস কজ স্কোয়ারে। এটাকে আমি কি সাইন স্কোয়ারে লিখতে পারি না? উপরে সাইন স্কোয়ারে, নিচেও থাকে সাইন স্কোয়ারে ইকুয়াল 1। কাটাকাটি করলে সিম্পল। এখন এটাকে আমি এভাবে না আছে আরও একটু উল্টাপাল্টা ওয়েতে দেখি, চেষ্টা করি সলভ করার। ট্যান স্কোয়ারে আছে, আমি ট্যান স্কোয়ার একে কী লিখবো? ট্যান স্কোয়ার একে মনে করো আমি লিখবো, উল্টাপাল্টা দিকে কি যাওয়া দরকার? যাইতে ইচ্ছা করে, এইটাই তো সবচেয়ে সহজ। আচ্ছা যাই, ট্যান স্কোয়ার একে আমি তো লিখতে পারি এই সূত্র থেকে কি, সেক স্কোয়ার থেটা মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কোয়ার থেটা। এই যে দ্বিতীয় সূত্র থেকে পারি না? হ্যাঁ পারি। আচ্ছা, আমার কত সময় আছে ভিডিও করুন? আর 20 মিনিট আছে। ওকে, সমস্যা নাই। যদি এটা করি দেখি কি আসে। ভালো কিছু আসবে না। সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই কি লিখতে চাচ্ছি? 1 মাইনাস সেক স্কোয়ার লিখি নাকি? 1 মাইনাস সেক স্কোয়ার না, সেক স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস 1। তাহলে কি আসবে এখানে? সেক স্কোয়ার এ মাইনাস 1। এখন একটাই ওয়ে আছে এখানে, সেক স্কোয়ারকে উল্টাই দেয়। সাইনকে আমার উল্টানোর প্রয়োজন নয়, সাইনগুলো আমার এই পাশে আছে তো, সাইন কস ট্যান এগুলাকে আমরা চাইলে না উল্টানোই ভালো। আমরা সবসময় চেষ্টা করবো কোসেক, সেক আর কটে থাকলে এই ফরমেশনগুলোতে আনায়, অর্থাৎ সাইন কস ট্যানে আনার। তো এখানে সেক স্কোয়ারে আছে, তাহলে হচ্ছে আমি কজ স্কোয়ারে নিয়ে যাই। দেখি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে মাইনাস 1 বাই সেক স্কোয়ারে আছে, তাই তো? সেক স্কোয়ারে তাহলে হচ্ছে 1 বাই কজ স্কোয়ারে, 1 বাই কজ স্কোয়ার এ মাইনাস 1, তাই না? এটা যদি আসে তাহলে আমি কি লিখতে পারি? 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই 1 মাইনাস কজ স্কোয়ারে, নর্মাল ক্যালকুলেশন করলাম এখানে, কজ স্কোয়ারে নর্মাল ক্যালকুলেশন এখানে নর্মাল। এখন আমি 1 বাই যেহেতু আছে এই অংশটা, তাহলে আমি এটাকে ঘুরাই ফেলতে পারি। ঘুরাই ফেললে কি আসবে?
1/sin² মাইনাস cos²a/1 - cos², তাই না? এটাই তো আসে। হ্যাঁ, এটাই আসে 1 - cos²a, তাই না? 1 - cos² কে চাইলে আমি sin² লিখতে পারি। তাহলে sin² নিচে আমি লিখে ফেলি, তাহলে কেমন আসবে? আশা করি দেখা যাচ্ছে। 1 - sin²a - cos²a/sin²। এখন নিচে sin² চলে আসছে, দেখো তো এখানের কোন লাইনের সাথে মিলে? এই যে এই লাইনের সাথে মিলে গেছে। 1 - sin²a - cos²a/sin²। আমি চাচ্ছি উল্টাপাল্টা নিয়মে যাইতে, দিন শেষে কিন্তু আমার একটা লাইনের সাথে মিলে গেল, যেখানে আমি দ্বিতীয় লাইনে ওই লাইনটা পাইছিলাম। হ্যাঁ, আমার মিলতেছে, আমার মিলছে, কিন্তু আমার অনেকগুলো লাইন করা লাগছে মাঝে। এর জন্য চাইবো যে এদিকে পারি সেই দিকেই যাবো, কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু চেষ্টা করবো সবসময় যেই ওয়েতে আগে চিন্তা করলে যে অ্যান্সারের সাথে মিলে এবং আমার সূত্রগুলোর সাথে মিললে অ্যান্সারটা অতি দ্রুত আসে, সেরকমের। তাহলে এরপরে আর কি আর করা লাগে? sin²a থেকে এই যে এরপরে sin² লসাগু নিলে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে মেথড 2। আশা করি বুঝতে পারছি, এইটা মেথড 1। যে কোনোভাবে চাইলে আমরা এগোতে পারি। ওকে, এরপরে আমি 7 করি, পরপরই এগোই। 7 নম্বরটা আশা করি আমি বুঝাইতে পারছি যে ম্যাথ চাইলে আমি যেদিকেই যাই না কেন ম্যাথ মিলবে, ম্যাথ মিলতে বাধ্য। কিন্তু নির্ভর করবে যে আমার সহজে ম্যাথ করতে গেলে পরীক্ষায় তো বেশি সময় পাবো না, যত দ্রুত পারে আমার ম্যাথ করতে হবে সেই ওয়েতে যাওয়ার। ওকে, এরপরে যেটা আছে 7 নম্বরে sin/cos। এই তো এইগুলা একটু দ্রুত হয়ে যাবে না? ক নম্বরে বলা আছে sin/cos মাইনাস sin/cos প্লাস cos/sec প্লাস cos/sec। এটা হচ্ছে কোসেক, কোসেকে সেকে ইকুয়াল 1। এটা আমার প্রমাণ করা লাগবে, তাই তো? লিখি ইকুয়াল 1 লিখে রাখি। এখন আমি যদি বাম পক্ষে খেয়াল করি, প্রমাণ করানো লাগবে না দেখানো লাগবে? একই কথা, প্রমাণের কথাই বলে দিছে, 6 থেকে 20 পর্যন্ত সব প্রমাণ করা লাগবে। তাহলে বাম পক্ষে যদি খেয়াল করি, এত বড় রাশি আসে, এখানে কোনো জায়গায় বর্গ নাই, তাহলে আমার এই 3টা সূত্রের দিকে তাকানোর প্রয়োজন নাই। এই 3টা থেকে একটাও মিলবে না, আগেই বুঝতে পারছি, যেহেতু কোথাও বর্গ নেই। তাহলে আমার দেখি, খেয়াল করি, ফরমেশনটা এইগুলার সাথে মেলে। তাহলে আমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে করে মিলাইতে হবে। আমি যদি খেয়াল করি, সাইন আছে, কজ আছে, কোসেক আছে। এই কোসেক, কোসেক তো সাইনের উল্টা, আর কস তো সেকের উল্টা, তাই না? বা সেক কসের উল্টা। তাহলে আমি চাইলে এটাকে সাইনে নিতে পারি বা এটাকে কোসেকে আনতে পারি। আমি বলছি সবসময় চিন্তা করবা কোসেক, সেক আর কট, এই 3টা রাশিকে সাইন কস ট্যানে আনার। কখনো সাইন কস ট্যানকে বিপরীত দিকে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এটা ভালো দেখায় না ম্যাথের ক্ষেত্রে। হ্যাঁ মিলবে, কিন্তু ওটা ফরমেশনটা সুন্দর দেখায় না, এর জন্য আমরা ওইদিকে যাবো না। তাহলে আমি যদি দেখি, একটু দ্রুত করলাম, সাইনে ডিভাইডেড বাই 1 মাইনাস কোসেক, সাইনে লিখতে পারি কোসেকের জায়গায়, প্লাস কজে রাখবো আমরা, কজের যেই বিপরীত রাশি 1 - সেকে, ওইটা লিখে ফেলি, সরি কী বলি, 1/কজে লিখলাম। তাহলে কি হবে এখানে? বিষয়টা কেমন? লবে সাইনে আছে, তার মানে কি লব সাইনে ভাগ হর, হরে কোনটা আছে? 1 - সাইনে, 1/সাইনে। তাহলে মাঝে ভাগ চিহ্ন থাকলে গুণ হয়ে যায়, সাইনে গুণ, আর এই পাশেরটা উল্টে যাবে এটা। তার মানে sin²a আসে। sin²a আসলে আমি প্রথম রাশির জন্য লিখতে পারি sin²a। একইভাবে এখানে কজের ক্ষেত্রে কি আসবে? cos²a, দেখেই বোঝা যাচ্ছে। ও মাশাআল্লাহ, কি সুন্দর চলে আসলো। cos² প্লাস sin² ইকুয়াল 1। তার মানে আমার প্রথম সূত্রে মিলে গেলে 1। কীভাবে আসছে আমরা জানি, sin² প্লাস cos² ইকুয়াল 1। সমস্যা আছে কোনো? নেই, ইজিলি আমার ম্যাথ সলভ হয়ে গেছে। আর কি লাগে? আমি আর কতক্ষণ করতে পারবো দেখি। ওকে, আমার টাইম ডিউরেশন কমে আসতেছে, আমি 7-এর আর 2টা ম্যাথ আছে, আমি দ্রুত দেখাই দিই। 7-এর 6 আর 7 পর্যন্তই আজকে থাকবে। আমি
দেখি আমার স্টোরেজ ক্লিয়ার করে হচ্ছে বাকিগুলা দিয়ে দিব। ওকে, 7 খ একটু দ্রুত করি। 7 খ ফার্স্ট 7 খতে আছে কি, আমার কাছে বই আছে, বইয়ে বলা আছে সেকে প্লাস কটে, না সরি সেকে প্লাস সেকে, কি লিখতেছি, সেকে বাই কজে, সেকে বাই কজে, সেকে বাই কজে মাইনাস ট্যান এ বাই কটে ইকুয়াল 1। একইভাবে ভাই, একইভাবে যেটা বলছিলাম এটাও একইভাবে। কীভাবে? বর্গ আপাতত লাগতেছে না, এগুলাকে চেঞ্জ করে দেখি। সেকে আছে, কজে আছে, তাহলে উপরে আমি চেঞ্জ করি 1 বাই কজে লিখতে পারি, ডিভাইডেড বাই কজে মাইনাস ট্যান এ কটে। ট্যান কটের ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি জানো? চাইলে আমরা কটকে ট্যানে নিতে পারি অথবা দুইটাকেই সাইন কজে আনতে পারি, ইচ্ছা। আমি কটে ট্যানে থাক, আমি কটকে 1 বাই ট্যানে লিখি, আর যদি প্রয়োজন হয় তখন হচ্ছে আমি কজে আনবো, সমস্যা নেই। তাহলে এই পাশে আমি কি লিখব? হ্যাঁ, এইখানে বিষয়টা কেমন? 1 বাই কজে ভাগ কজে, তাই না? তার মানে কেমন হবে? 1 বাই কজে ইন্টু 1 বাই কজে, ভাগ গুণ হয়ে যাবে, এটা পাল্টে যাবে। তাহলে 1 বাই কজ স্কোয়ারে, তাই না? হ্যাঁ, মাইনাস এইখানেও একই, না এখানে এক না, এখানে উল্টে যাবে কেমনে? ট্যান এ ভাগ 1 বাই ট্যান এ, তাহলে কী হয়ে যাবে? ট্যান স্কোয়ারে হয়ে যাবে। এটা আর দেখালাম না, বুঝতে পারি আশা করি, ট্যান স্কোয়ারে। তাহলে আমি এখানে ট্যান স্কোয়ারে লিখে দিলাম। কজ 1 বাই কজ আছে, ট্যান স্কোয়ার আছে, ট্যান স্কোয়ারের সাথে সেক স্কোয়ারের একটা রিলেশন আছে, তাহলে এটাকে আমি সেক বানাই ফেলি, কজের উল্টা সেক স্কোয়ারে। এখন আমার প্রয়োজনের খাতিরে কিন্তু আমি এই কাজ করতেছি, আমি বলছি যে চাইলে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, আমরা কি জানি? সেক স্কোয়ার থেটা প্লাস সেক স্কোয়ার থেটা ইজ ইকুয়াল 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। তাহলে এই অংশটাকে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে ট্যান, তার মানে অ্যান্সার আসবে 1। মিলে গেল। গ নম্বর একই, 7 গ এক, আমরা ওটাও দেখে ফেলি। 7 গ দেখি, 7 গ, 7 গ, গতে কি বলছে? এটা গ করে আমরা শেষ করবো। 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার থেটা, 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ, এটা দেখাইতে বলছে। পারবো না? দেখাইতে পারবো না আমরা? অবশ্যই পারবো। কীভাবে দেখাবো? যে কোনোভাবে চাইলে আমি দেখাতে পারি। আমি যদি একটু খেয়াল করি, কজ স্কোয়ার একে আমি সাইনে নিয়ে যাই, নিয়ে গেলে কেমন আসে? 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ারে। কোনো সমস্যা আছে? অবশ্যই নাই। তাহলে কি ভাবছি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে, আশা করি এখন পারবো। তাহলে এই পাশে কি আসবে? সাইন স্কোয়ারে প্লাস 1, আর নিচে যে সাইন স্কোয়ার এটা থাকে, পরবর্তী লাইনে যে এটা উপরে উঠে যাবে না 1-এর জায়গায়, তাহলে আমি এটা একবারেই উপরেই লিখলাম সাইন স্কোয়ার। বুঝতে পারি এই লাইনটা? আশা করি বোঝা যায়। তাহলে কি আসবে? 1 প্লাস সাইন স্কোয়ারে লসাগু, আর উপরে 1 প্লাস সাইন স্কোয়ারে। এই তো, তাহলে কাটাকাটি গেলে 1 থাকে। সিম্পল। এইভাবে হচ্ছে চাইলে আমরা ম্যাথগুলো সবই সলভ করবো। আজকে 7 পর্যন্তই থাক, আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। আর এর পরের অংশগুলা আগামীকালকেই শেষ করে দিব, চেষ্টা করবো। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 5 তারিখ। ওকে, আজকে 5 তারিখ। আজকে রাতের মধ্যে এগুলা আপলোড করে দিব, চেষ্টা করবো আজকে রাতের মধ্যে দেওয়ার। আর আগামীকালকে বাকিগুলো দিয়ে দিব। গতকালকে তো দেওয়া হয় নাই, রেকর্ড করে রাখা হয়েছে, ইলেকট্রিসিটি ছিল না তো তাই আর দিতে পারিনি। ওকে, আসসালামু আলাইকুম।